রবিবার ইডেনের গ্যালারি গম গম করবে ৬৫,০০০-এর গর্জনে। নীল জার্সি বনাম মেরুন ঝড়, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ। এটা শুধু একটা ম্যাচ নয়, এটা সুপার 8-এর ভাগ্য নির্ধারণকারী লড়াই, কার্যত কোয়ার্টার ফাইনাল। একদিকে ধারাবাহিকতার চাপ, অন্যদিকে ক্যারিবিয়ানদের ভয়ঙ্কর ডিএনএ। কে হাসবে শেষ হাসি? চলুন বুঝে নেওয়া যাক ব্যাপারটা। হ্যালো বন্ধুরা, যাচ্ছ তো আজ ইডেনে ভারতের হয়ে গলা ফাটাতে? কি বলে, টিকিট পাওনি? ব্ল্যাকাররা অনেক দর হাঁকছে, 10,000, 15,000। অবশ্য হবেই তো। বিশ্বকাপের সুপার 8-এর যা পরিস্থিতি এখন, টিম ইন্ডিয়া বা ক্যারিবিয়ানস দুপক্ষের কাছেই এটা কারেঙ্গে ইয়া মারেঙ্গে ম্যাচ। যেমন চেন্নাইয়ের ম্যাচটা ছিল ভারতের কাছে। সূর্যা কুমার যাদবরা ইতিমধ্যেই নকআউট খেলা শুরু করে দিয়েছে। আর ঠিক এই সময় ইন্ডিয়া পিক ফর্মে। আর মনে রেখো, ইডেন মানেই আবেগ, এখানে ম্যাচ কখনো সোজা পথে এগোয় না। অনেক নাটক, হার্ডল আর কাঁটায় ভরা রাস্তা পেরিয়ে সেমিফাইনালের দরজা খুলতে হবে দুই দলকেই। তাই লড়াইটা কারো পক্ষেই সোজা হবে না। মনে আছে 2016 টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের কথা? এই ইডেনেই কোহলি ধোনিদের ভারত 192 রান তুলেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেই ওয়েস্ট ইন্ডিজ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তার বদলা নিতে নামবে সূর্যকুমার যাদবরা। তবে একটা দল যখন সদ্য ফর্মের শিখরে পৌঁছয়, তখন সেই দলকে রোখা বেশ কঠিন। রবিবার ভারতকেও রোখা কঠিন হবে। কিন্তু ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা ভাই। তাই শেষ বল না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। যেটা বলার চেষ্টা করতে পারি সেটা হলো, গৌতম গম্ভীর কোন 11 জনকে ইডেনের ম্যাচে নামাতে পারেন। সেটা জানতে হলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আরও ভালো হয় যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ বিশ্বকাপে এরকম অনেক ভিডিও তো আরও আসবে। প্রতিপক্ষ যেখানে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে কোনো কিছুই টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া ঠিক নয়। আমার বিশ্বাস ভারত রবিবার ইডেনে জিতে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে। কি কি কারণে ভারত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে, সে কথায় পরে আসছি। তার আগে বরং খবরগুলো পরপর বলে দেওয়া যাক আপনাদের। প্রথমত, রিঙ্কু সিংয়ের পিতৃবিয়োগের খবর তো আপনারা এতক্ষণে পেয়েই গিয়েছেন। ছেলেটা শেষ সময়ে বাবার পাশে থাকতে পারল না, দেশের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো, তাকে যদি নাই খেলানো হবে, যদি এরকমই ঠিক করে থাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তাহলে বাবার গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে কেন তড়িঘড়ি ফিরিয়ে আনা হলো চেন্নাইয়ে? বোধহয় চেন্নাইয়ের ম্যাচের আগের দিন পর্যন্ত চূড়ান্ত 11 ঠিক করে উঠতে পারেননি গৌতম গম্ভীর। এই ম্যাচেও কি একই ব্যাপার? মনে তো হচ্ছে সেরকমই। আসলে একটা টিম আগে থেকে তৈরি করা থাকলে সেই টিমের খেলোয়াড়রা অনেক ভালোভাবে মানসিক প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারেন। কিন্তু ম্যাচের দিন সকালে যদি কেউ জানতে পারে তাকে আদৌ মাঠে নামতে হবে কিনা, এবং নামতে হলেও তার ভূমিকাটা কি হবে, তখন তার পক্ষে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়া বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু গৌতম গম্ভীরের দলের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই। তাই তার টিমের প্রত্যেককে যে কোনো ম্যাচে যে কোনো জায়গায় মাঠে নামার প্রস্তুতি নিয়ে 100% তৈরি থাকতে হয়। কিন্তু তাতে সমস্যাটা কি হয়? ধরো কেউ মাঠে নামার জন্য সব দিক থেকে তৈরি, কিন্তু উইকেটের চরিত্র বা পরিবেশের কারণে প্রথম 11 সুযোগ পেল না। তখন সেই ক্রিকেটার এমন একটা মানসিক ধাক্কা খায়, যে ধাক্কা কাটিয়ে বেরিয়ে আসতে তার অনেকটা সময় লেগে যায়। ঠিক যেমনটা হয়েছিল অভিষেক শর্মার ক্ষেত্রে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মানসিকভাবে এতটাই পিছিয়ে পড়েছিল সে, যে ফর্মে ফিরে আসতে 4-4টে ম্যাচ লেগে যায়। আধুনিক ক্রিকেটের সাইকোলজি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। শুধু ভালো খেললেই হয় না, ক্রিকেটারদের মানসিকভাবেও ভীষণ শক্তিশালী হতে হয়। একটা খুব বিখ্যাত গজল আছে জানেন, যাতে বলা হয়েছে, শুধু আবেগ, প্রেম বা দক্ষতা নিয়ে ভালো গজল রচনা করা যায় না, জিগার কা খুন ভি কুছ চাহিয়ে গজল কে লিয়ে। তেমনি মাঠেও জিগার থেকে রক্ত না ঝরালে ভালো ও সাহসী ক্রিকেট খেলা যায় না। এই সাহসটাই আমরা সেদিন চেন্নাইয়ে দেখেছি ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে, এবং এই সাহসটা শেষ পর্যন্ত থাকলে তবেই ভারত ফাইনালে যেতে উঠতে পারবে। ভারতের শক্তি তাদের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডার যদি ক্লিক করে 200+ স্কোর অসম্ভব নয়। মিডল অর্ডারে ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে অভিজ্ঞ হাতের ওপর। কিন্তু আসল প্রশ্ন,
বোলিং আক্রমণ কি ডেথ ওভারে নিয়ন্ত্রণ রাখতে পারবে? চেন্নাইয়ের ম্যাচে ফিরে যান। দলের ওপেনাররা বা বেশিরভাগ ব্যাটসম্যান যদি সেদিনও ক্লিক না করতেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেত টিম ইন্ডিয়া। কারণ সেদিন কি বোলিংটা হয়েছিল মনে আছে? 184 রান কিন্তু তুলেও ফেলেছিল জিম্বাবুয়ে। ভারতের সাফল্যের মূল চাবিকাঠি পাওয়ার প্লেতে 50+ রান, মিডল ওভারে স্ট্রাইক রোটেশন, ডেতে ইয়র্কার এক্সিকিউশন। ইডেনের চিফ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছেন, রবিবার ইডেনের উইকেটে বড় রান উঠবে। টিকিটের কালোবাজারি নাকি তুঙ্গে। প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে ইডেনে খেলা দেখতে যাবেন যারা, তাদের পক্ষে এটা খুবই খুশির খবর। কিন্তু ভারতীয় দলের পক্ষে এটা সত্যি ভালো খবর কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভাবছেন তো কেন এই কথা বলছি? ওয়েস্ট ইন্ডিজ মানেই পাওয়ার হিটিং। তাদের ব্যাটাররা 10 বলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক পাওয়ার হিটার আছেন, যেমন শেরমান ওয়াটমেয়ার। 6টে ইনিংসে যিনি 221 রান করেছেন, প্রায় 183 স্ট্রাইক রেট। এখন পর্যন্ত 17টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। শেরফেন রাদারফোর্ড, তিনিও 9 করে 1 ডজন ছক্কা হাঁকিয়েছেন। তাঁরও স্ট্রাইক রেট 182। দলের ক্যাপ্টেন সাই হোপ 6 ইনিংসে 133 রান। তিনি আবার বাউন্ডারিতে সেরা, 16টি 4 ও 9টি ছক্কা হাঁকিয়েছেন এ পর্যন্ত। গত বৃহস্পতিবার জেসন হোল্ডার ও রোমেরিও শেফার্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ 9.5 ওভারে যে ঝড়টা তুলেছিলেন তা সবাইকে চমকে দিয়েছিল। এই 9.5 ওভারে 89 রান তোলে তারা। হোল্ডার 3টে ও শেফার্ড 4টে ওভার বাউন্ডারি মেরে দলকে 176-এ পৌঁছে দেন। মনে করে দেখুন, ইংল্যান্ডের বিরুদ্ধে তারা 196 রান তুলেছিল, আর জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল 254 রান। এরকম ভয়ঙ্কর ব্যাটিং সাইডের সামনে যদি রানে ভরা উইকেট দেওয়া হয়, বা এমন উইকেট দেওয়া হয় যাতে বল পড়ে ব্যাটে ভালো মতো আসবে, তাহলে কিন্তু তারা রানের পাহাড় তুলতে পারেই। বিশেষ করে গত ম্যাচে ভারতের যেরকম বোলিং দেখা গিয়েছে, তারপরে এই আশঙ্কা থাকছেই। বোলিংয়ের এই হাল নিয়ে ক্যারিবিয়ান পাওয়ার হিটারদের তারা সামলাতে পারবেন কিনা, এই নিয়ে প্রশ্ন থাকছেই। আর ভুলে গেলে চলবে না, চাপের ম্যাচে ক্যারিবিয়ানরা অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে। জানি না গৌতম গম্ভীর ইডেনে এবং কিউরেটারের কাছে কেমন উইকেট চেয়েছেন, বা আদৌ তাকে সেরকম উইকেট দেওয়া হবে কিনা। তবে উইকেট যদি স্পিনারদের একটু সাহায্য করে তাহলে ভালো। কিন্তু ব্যাটসম্যানদের স্বর্গে ক্যারিবিয়ানরা নামলে যে কি কাণ্ড ঘটাবেন ভগবান জানে। তবে ক্যারিবিয়ান ব্যাটারদের একটাই সমস্যা, ধারাবাহিকতার অভাব। এ পর্যন্ত তাদের ব্যাটাররা একসঙ্গে কোনো ম্যাচে ক্লিক করেননি। যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে একা রাদারফোর্ড 76 রান করেছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে হাত খোলেন হেটমায়ার, করেন 34 বলে 85, 250 স্ট্রাইক রেট। আর রোভম্যান পাওয়েল 35 বলে 59 করেন। আর সেদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের হার্ড হিটাররা 83 রানের মধ্যে সবাই ফিরে গিয়েছিলেন। তারপর ঝড় তোলেন হোল্ডার ও শেফার্ড। টিম ইন্ডিয়া কিন্তু সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন গত ম্যাচেই। ফলে এই স্পিরিটটা এই ম্যাচেও বজায় থাকবে বলেই মনে হয়। তাছাড়া দেখা যাচ্ছে যে ম্যাচগুলোতে মরণবাচন পরিস্থিতি হয়, সেই ম্যাচগুলোতেই ভারতের ক্রিকেটাররা ভালো খেলে। ইডেনে হয়তো গম্ভীররা একটু লো অ্যান্ড স্লো উইকেটেই খেলতে চাইবেন, যাতে ক্যারিবিয়ানদের ব্যাটিং ঝড় সামলানো যায়। সেই জন্য তারা নেটে স্থানীয় চায়নাম্যান প্র্যাকটিস বোলারদেরও ডেকেছিলেন। রবিবার কুলদীপ যাদবকেও হয়তো খেলাবেন, কিন্তু তাকে কার জায়গায় খেলাবেন সেটাই প্রশ্ন। ব্যাটসম্যানরা যখন ফর্মে ফিরেই এসছেন, তখন শিবম দুবেকে বসানো হতে পারে। অক্ষর প্যাটেল বা অর্শদীপ সিংকে বসালে সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। এছাড়া ভারতীয় দলে আর কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। সঞ্জু, অভিষেক, ঈশান, সূর্যা, তিলক, হার্দিক, অক্ষরের পর বাকিরা আসবেন ব্যাট করতে। সঞ্জু, অভিষেক, তিলকের একসঙ্গে ফর্মে ফেরাটা ভারতীয় শিবিরের কাছে একটা বড় খবর। কিন্তু তার চেয়েও বড় খবরের আশায় রয়েছে সারা দেশ, ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালে ওঠার খবর। তাহলে এগিয়ে কারা? হোম সাপোর্ট, পরিচিত কন্ডিশন। ভারতের পাল্লা একটু ভারী মনে হচ্ছে না? কিন্তু টি-20 ক্রিকেটে 1 ওভারেই সব বদলে দেয়। একটা হ্যাট্রিক, একটা 25 রানের ওভার ম্যাচের ছবি বদলে দিতে পারে। আমার প্রেডিকশন, বেশি কিছু বলবো না, শুধু বলবো শেষ ওভার পর্যন্ত যাবে এই ম্যাচ। তোমাদের কি মনে হয়? কমেন্টে লেখো। ভারত না ওয়েস্ট ইন্ডিজ, কে জিতবে? ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তবে ম্যাচ যেরকমই হোক না কেন, রবিবার ইডেন কাঁপাবে তোমরাই। প্রস্তুত তো তোমরা?